যার ঠিকানা জিআইএস গ্রুপের ডক্টর সতীশ চন্দ্র সূদ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশাখী চলে এসেছি শুট থেকে। ঘুরে দেখবো এখানকার ইসিই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর মতো ডিপার্টমেন্টগুলো, এবং এই ডিপার্টমেন্টগুলোতে স্টুডেন্টরা কি কি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন, প্লেসমেন্টের ক্ষেত্রে কি কি বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, সবই আমরা জেনে নেব। তার জন্য আপনাদেরও আমাদের ভিডিওটার সাথে থাকতে হবে। Institute of Technology and Sports Complex Automobile Engineering Department Teacher in Charge and Assistant Professor Kollan Mukherjee. Welcome to Chiranga. Thank you, ma'am. প্রথমে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে জানতে চাইব। দেখুন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের কলেজে একসঙ্গে বিটেক এবং ডিপ্লোমা দুটোই পড়ানো হয়। বিটেকের ক্ষেত্রে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 60 আর ডিপ্লোমার ক্ষেত্রে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 30। আচ্ছা, আর এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ সুটেকের সুটে কি কি স্পেশাল ব্যবস্থা নিয়েছে এই সাবজেক্টে? এইখানে বলতে গেলে তো কলকাতার মধ্যে এটাই একমাত্র কলেজ যেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিটেক এবং ডিপ্লোমা দুটোই অফার করছে, ঠিক আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখনকার দিনে যা যা দরকার একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ার বেরোতে গেলে, মানে একদম বিটেক মানে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পাস আউট হয়ে বেরোনোর জন্য যা যা দরকার, যেমন ফিউচার অ্যাডভান্স ল্যাব সেটআপ থেকে শুরু করে পড়ানো, টিচিং, ফ্যাকাল্টি, প্রফেশন সবকিছু ব্যবস্থা আছে আমাদের এখানে। ইন্টার্নশিপ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ভিজিট সবকিছু। যুগের পরিবর্তন হচ্ছে, প্রযুক্তিগত অনেক পরিবর্তন হচ্ছে। ইভি কে আমরা আগে যেভাবে দেখতাম এখন নতুন ভাবে দেখতে পাচ্ছি। এই প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে স্টুডেন্টদের কিভাবে আপনারা তৈরি করছেন? আমাদের ডিপার্টমেন্টের সাথে বেসিক্যালি দুটো ইন্ডাস্ট্রি এমওইউ আছে, দুটো কোম্পানি, খুব হাই প্রোফাইল দুটো কোম্পানি। একটা হচ্ছে লজিক্স ল্যাব, তারা অলরেডি আমাদের এখানে আমাদের কলেজে ইলেকট্রিক ভেহিকেলের ল্যাব সেটআপ হয়ে গেছে। আমাদের স্টুডেন্টরা ওখানে গিয়ে তারা ইন্টার্নশিপ করে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে, 5 days ওয়ার্কশপ অ্যাটেন্ড করে, আর আমরা ইন্ডাস্ট্রি ভিজিটও করি। এর সাথে হচ্ছে কি আমাদের খুব রিসেন্টলি টিভিএস এর সাথে এমওইউ একটা সাইন হয়েছে। তার জন্য টিভিএস একটা সেন্টার অফ এক্সেলেন্স ল্যাব সেটআপ হচ্ছে ইভির উপরে। তো সেটা যখন সেটআপ হয়ে যাবে স্টুডেন্টদের কাছে আরো অপরচুনিটি আসবে। তখন স্টুডেন্টরা আমার টিভিএস এর ইভি ল্যাবেও যেতে পারবে, লজিক্স ল্যাবের ইভি ল্যাবেও গিয়ে ল্যাব করতে পারবে। একটা ইলেকট্রিক ভেহিকেল জানার জন্য যা যা জিনিস দরকার সেই সবকিছুই মজুদ থাকবে হিটে ল্যাবে। আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পাস করার পর কিভাবে চাকরি পাচ্ছে, কি চাকরি পাচ্ছে আর কোথায় কোথায় চাকরি পাচ্ছে? প্রথমত বলি যে যদি আমি গত 3 বছরের প্লেসমেন্ট রেকর্ড দেখি তাহলে খুবই ভালো, স্টুডেন্টরা তো খুবই ভালো চাকরি পেয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম হচ্ছে এই রিসেন্টলি আমার কাছে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা চাকরি পেয়ে গেছে, 2-3টে কোম্পানিতে অলরেডি তারা প্লেসড হয়ে গেছে। তারপরেও আমার কাছে কিছু কিছু কোম্পানি থেকে, যেমন হুন্ডাইয়ের সাথে আমাদের এমওইউ আছে, লজিক্স ল্যাবের সাথে আমাদের এমওইউ আছে, তারা আমাদেরকে বলছে যে স্যার আপনাদের স্টুডেন্টকে পাঠান। তো এরকম হয়ে গেছে যে স্টুডেন্টরা অলরেডি চাকরি পেয়ে গেছে 2-3টে করে, তারপরেও আমি আর সাপ্লাই দিতে পারছি না, মানে আমি কি করে দেবো, মানে অলরেডি ওরা 2-3টে করে পেয়ে গেছে, তারপরেও ওরা যাচ্ছে যে প্লেসমেন্ট অপরচুনিটি। মানে এটা হয়তো অনেকে জানে না, কিন্তু এটাই এখনকার দিনে মার্কেট অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আর একটা সব থেকে বড় কথা, এটা খুব ভাইটাল পয়েন্ট, সেটা আমার না বললেই নয়, সেটা হচ্ছে বিটেক অটোমোবাইল করার পর সে কিন্তু বিটেক ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাও পাচ্ছে এর সাথে। এটা কিন্তু সব থেকে বড় জিনিস। ডক্টর সতীশ চন্দ্র সূদ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচিং ইনচার্জ বৈবস্বত দাসকে। ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমেই আমি সুটেকের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে জানতে চাই। দেখুন, সুটেকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয়েছিল 2013 সালে, এবং তারপর থেকে এখন পর্যন্ত আমাদের যতগুলো ব্যাচ বেরিয়েছে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরাই খুব ভালো জায়গায় আছে, তারা কলেজ থেকে প্লেসমেন্ট পেয়েছে, এবং অনেকে আছে যারা প্লেসমেন্ট পেয়েও হয়তো হায়ার স্টাডি করতে চলে গেছে, তারা এখন আইদার পিএইচডি করছে বা এমবিএ করছে, বা অনেকে আছে তারা বিদেশে আছে এমএস করছে। আমাদের স্টুডেন্ট আছে যে এখন এই মুহূর্তে সেন্ট জোসেফ স্টেট ইউনিভার্সিটিতে আছে এমএস করছে অপরাজিতার মধ্যে, এবং তারা যারা এখান থেকে বেরোয় এবং তারা প্লেসমেন্ট নিয়েই বেরোয়। এবং বেসিক্যালি আমরা যেমন জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জবের আমাদের প্রবণতাটা বেশি এবং সেটা পাওয়ার সুযোগও বেশি।
সেই জন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছে এবং বিভিন্ন গভর্নমেন্ট জবেও এখন পোস্টেড আছে। এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যা আমাদের ফেসিলিটিসগুলো আমরা কলেজে প্রোভাইড করি, ট্রেনিং হোক বা ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার হোক বা আমাদের এক্সট্রা ইন্ডাস্ট্রিয়াল বেসিক ইন্টার্নশিপ যেগুলো প্রোভাইড করি, যার ফলে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি রেডি হয়ে মানে অনেকেই এখন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ভয় পান যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, চাকরি কি হবে। শুটটেক কলেজে কেন তারা বেছে নেবেন? অনেক কলেজেই তো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে। দেখুন ম্যাডাম, আমাদের যেহেতু এইবার এই একাডেমিক ইয়ার থেকে আমরা অটোনোমাস হয়ে গেছি, অটোনোমাস হওয়ার ফলে আমাদের কি সুবিধা হয়েছে, আমাদের সিলেবাসে নিজেরা ডিজাইন করতে পারি। এবং আমরা জানি যে আমাদের এখনকার যে পরিবেশ বা আমরা এখন যা দেখছি মার্কেট সিনারিও, সেখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে কিছুটা এআই এর রিলেটেড কিছু হচ্ছে বা কম্পিউটার রিলেটেড বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট কিছু পড়ানো হচ্ছে। আমরা সেই জন্য চেষ্টা করেছি আমাদের যে কারিকুলামটা আছে অটোনমিক কারিকুলাম সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটাকে যথেষ্ট ইন্ডাস্ট্রি রেডি করে তোলার জন্য। সেখানে আমরা যেমন আমাদের সিভিলের মাদার যে সাবজেক্টসগুলো আছে সেগুলোকে যেমন গুরুত্ব দিয়েছি, তেমনি হচ্ছে হলো আমাদের সিভিলের ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টসগুলো আছে বা ইন্টারডিসিপ্লিনারি নলেজ, সেটাকে আমরা গুরুত্ব দিয়েছি। এআই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এআই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করেছি। প্লাস এছাড়াও আমাদের যেগুলো নতুন সাবজেক্ট, যেগুলো এআই রিলেটেড সাবজেক্ট বা যেগুলো পড়লে স্টুডেন্টরা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডে যেতে পারবে, সেগুলোকেও আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। এবং আমরা মনে করছি যে এই সাবজেক্টগুলো পড়ার পরে স্টুডেন্টরা নিশ্চয়ই কোনো একটা ভালো জায়গা থেকে তৈরি করতে পারবে। এবং শুধুমাত্র যে সিভিল ওরিয়েন্টেড জবই তারা যাবে এমন না, তাদের কিন্তু আমরা এমনভাবে তৈরি করবো আর কি, আমাদের প্ল্যানে আছে আমরা এমনভাবে তৈরি করবো যাতে তারা যে কোনো জবেই, মানে যে কোনো আইদার আইটি জব হোক বা সিভিল জব, যে কোনো জবে তারা যেতে পারে। আর স্টুডেন্টরা যারা ভর্তি হতে চান তারা কিভাবে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে? দেখুন, ভর্তি হওয়ার জন্য আমাদের যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে কোনো স্টুডেন্টকে কলেজে আসতে হবে। অনেকে বাইরে থেকে ভিডিওস দেখছে বা কলেজ সম্বন্ধে জানছে যে এই কলেজটা এখানে আছে, আচ্ছা এই কলেজটা এরকম। এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, সেখান থেকে তারা বিভিন্ন ডেটা পাচ্ছে। আমি সবাইকে একটা কথাই বলি, এবং যারা ভর্তি হতে আসে তাদেরকেও একটা কথা বলি, একবার এসে কলেজটাকে ফিজিক্যালি ভিজিট করা উচিত। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এটা প্র্যাকটিক্যাল কোর্স এবং সেখানে ল্যাবরেটরির ইনফ্রাস্ট্রাকচারের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। অন্যান্য যত ইঞ্জিনিয়ারিং আছে তার মধ্যে থেকে সবথেকে বেশি ল্যাবের দরকার হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং প্রত্যেকটা কোর্স যেগুলো আমরা ক্লাসে থিওরিটিক্যাল করে, সেগুলোর মধ্যে ল্যাবের প্রচুর পার্ট আছে। সেই জন্য ল্যাব ইনফ্রাস্ট্রাকচার কোনো একটা কলেজে কি আছে সেটা দেখে আমার মনে হয় ভর্তি হওয়া উচিত। সেই জন্য কেউ যদি মনে করে যে সিভিল ইঞ্জিনিয়ারিং করবো এবং সে তার মাথায় যদি কোনো শুটটেক কলেজের কথা মাথায় আসে, আমি তাকে বলবো একবার হলেও কলেজটাকে ভিজিট করবে। প্লাস আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আছে যারা আমাদের এই কলেজে বিভিন্ন ভিডিওসগুলো করছে, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো তারা যেন ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচারটা দেখায়। কারণ ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচারটার ইম্পর্টেন্সটা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, কারণ ইন্ডাস্ট্রিতে তাকে ল্যাবরেটরি টেস্ট করতে হবে এবং ল্যাবরেটরি সম্বন্ধে জানতে হবে। সিমেন্ট ইন্ডাস্ট্রিজ আছে, কংক্রিট ইন্ডাস্ট্রিজ আছে, সেগুলোতে ল্যাবের এবং ল্যাব টেস্টের ইম্পর্টেন্স অনেক, সেটা জানাটা খুব দরকার। যেটা জানলে আই থিঙ্ক তারা ভালো জব পেয়ে বেরোবে এবং তারা তাদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছাটা আরও বাড়বে। আমাদের সাথে এখন পেয়ে গেছি ডক্টর সুধীর চন্দ্র সুর, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের ইসিই ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর অনির্বাণ নিয়োগীকে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে ইসিই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকে জানেন, তাদের জন্য এই ডিপার্টমেন্ট নিয়ে সাবজেক্টটা নিয়ে জানতে চাই। দেখুন, ইসিই ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। প্রবাবলি এটাই এমন একটা ডিপার্টমেন্ট যে স্টুডেন্টদের মাল্টি ডিরেকশনাল অপরচুনিটিস ক্রিয়েট করে। কীরকম? ধরুন একজন স্টুডেন্ট আফটার 4 বছর তার পড়াশুনোর পর সে কোড ডিসিপ্লিনে চাকরি করতে চায়, সে টেলিকম ডিসিপ্লিনে চাকরি করতে চায়, বা সে সফটওয়্যার ডিসিপ্লিনে চাকরি করতে চায়। তার কাছে কিন্তু এই 3টি অপশনই খোলা থাকছে। অথচ ইন কম্পারিজন আমরা দেখব অন্য অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেখানে সে খালি সফটওয়্যারে চাকরি করতে পারে বা সে খালি কোড ডিসিপ্লিনে চাকরি করতে পারে। কিন্তু আমাদের কাছে সমস্ত প্রবাবলি আমরা দেখতে পাই এই 3টি ডিসিপ্লিন, কোড, টেলিকম এবং সফটওয়্যার, 3টি ডিসিপ্লিনই তার প্লেসমেন্টের সুযোগ কিন্তু ওপেন রয়েছে। এছাড়াও আমি আরও একটা কথা বলবো, প্রচুর ছেলে রয়েছে যারা বিটেক করার পর চাই মাস্টার ডিগ্রি করতে, এমটেক ডিগ্রি করতে। আপনি যদি এমটেক ডিগ্রি কনসিডারেশন করেন তাহলেও কিন্তু সব থেকে বেশি অপরচুনিটি ক্রিয়েট হয় ইলেকট্রনিক্স করলে, কারণ আপনি যে কোনো সময় ইলেকট্রনিক্স থেকে সুইচ করে কম্পিউটার সায়েন্সে যেতে পারেন। বাট ভাইস ভার্সাটা কিন্তু ঠিক নয়। আপনি ইলেকট্রনিক্সের মধ্যে মাস্টার ডিগ্রিতে কী কী কোর্স পেতে পারেন, যে কোর্সগুলো আশা করি আমরা প্রত্যেকেই জানি। যেমন ধরুন ভিএলএসআই টেকনোলজি এখন একটা বুমিং সাবজেক্ট, মাইক্রোওয়েভ টেকনোলজি,
মোবাইল কমিউনিকেশন, ন্যানো টেকনোলজি, এমবেডেড সিস্টেম, রোবোটিক্স, এই সব কিছুর অরিজিনেশন কিন্তু ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। সো আমি বলবো যে মানে অপশনস যদি আপনি চান লাইফে, তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার কাছে বেস্ট চয়েস। কিন্তু এই সাবজেক্টটা তো অনেক জায়গায় পড়ানো হয়, সুরটেককে কেন বেছে নেবেন? বেশ, সুরটেককে হ্যাঁ অনেক জায়গায় পড়ানো হয়, সব জায়গাতেই ভালো মাস্টারমশাই রয়েছেন, সব জায়গাতেই ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তবু কেন সুরটেক? দেখুন 2023 সাল থেকে আপনি যদি হিসেব করেন, আমরা এখানে এমবিএ অ্যাক্রেডিটেশন পেয়েছি 2023 সালে। কিংবা কিসের বেসিসে পেয়েছি? আমরা পেয়েছি পড়াশোনার ভিত্তিতে, স্টুডেন্টদের চাকরির ভিত্তিতে, তারা কিরকম ভাবে ইন্টার্নশিপ পায় তার ভিত্তিতে আমরা এমবিএ অ্যাক্রেডিটেশন পেয়েছি। 2025 সালের জানুয়ারি মাসে আমরা ন্যাক অ্যাক্রেডিটেশন পেয়েছি। ন্যাক অ্যাক্রেডিটেশন কিসের বেসিসে হয়েছে? লাস্ট 5 বছরের পারফরমেন্স। সেখানেও একই জিনিস, স্টুডেন্ট প্লেসমেন্ট কি, স্টুডেন্ট ইন্টার্নশিপ কিরকম, আমাদের পড়াশোনার মান কিরকম, স্টুডেন্ট রেজাল্ট কিরকম, এর বেসিসে পেয়েছি। তারপরে কি আমাদের আরো একটা অ্যাচিভমেন্ট, আমরা আগামী 5 বছরের জন্য অটোনমি স্ট্যাটাস পেয়েছি ম্যাকআউট থেকে। সো আমরা এখন নিজেদের কারিকুলাম ক্রিয়েট করতে পারি, আমরা ইন্ডাস্ট্রির সাথে ইন্টারাকশন করে ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিলেবাস তৈরি করেছি। আপনি যদি দেখেন যে আমার কলেজ অটোনোমাস নয়, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমাদের ম্যাকআউট যে সিলেবাস প্রোভাইড করবে আমাকে সেটাই করতে হবে। আর যখনই আমি অটোনোমাস স্ট্যাটাসটা পাচ্ছি, আমি কিন্তু নিজের সিলেবাস তৈরি করতে পারছি অ্যাজ পার ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, হুইচ ইজ দ্য বিগ থিং। প্র্যাকটিক্যাল রুম নিয়ে জানতে চাইবো। প্র্যাকটিক্যাল রুম বলতে ধরুন ফার্স্ট ইয়ার বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ল্যাব, সেকেন্ড ইয়ার ইলেকট্রনিক ডিভাইস ল্যাব, থার্ড ইয়ার কমিউনিকেশন ল্যাব, তারপর ধরুন কন্ট্রোল সিস্টেম ল্যাব, ভিএলএসআই ল্যাব, মাইক্রোওয়েভ ল্যাব, মাইক্রো প্রসেসর ল্যাব, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব, আর একদম ফাইনাল ইয়ারে গিয়ে ইন্টার্নশিপ অপরচুনিটি, যেটা আমরা স্টুডেন্টদের ক্রিয়েট করি এবং তারা কোম্পানিতে লাইভ প্রজেক্টে কাজ করে। আমার নাম হচ্ছে জিৎ মজুমদার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ল্যাবের ইনচার্জ। তো এখন আমরা যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে আমরা লেদ মেশিনে ম্যানুয়াল যে কাজগুলো করে থাকি, যেমন টার্নিং, প্রেসিং যা কিছু আছে, সেটাই আমরা কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করে এখান থেকে প্রোগ্রাম জেনারেট করে আমাদের এই মেশিনের সাহায্যে এই ডিজাইনটাকে আমরা তৈরি করি। মেকানিক্যাল ডিপার্টমেন্টের 4th ইয়ারের স্টুডেন্ট। তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট তো অনেক কলেজে আছে, সুরটেককে কেন বেছে নিলে? সুরটেকের অ্যাডভান্স ল্যাব টেকনোলজি, যেমন আমরা আগে লিড মেশিনে প্র্যাকটিস করতাম ফার্স্ট ইয়ারে, অ্যান্ড এখন আমাদের এখানে সিএনসি মেশিন রয়েছে যেটাতে আমরা অ্যাডভান্স ল্যাব ইউজ করতে পারি, আমাদের প্রজেক্টের সুবিধা পাই, অ্যান্ড এখানে পুরোটাই কম্পিউটারাইজ প্রোগ্রামিং এর সাথে মেশিন কানেক্টেড রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং থাকে। কেন এইখানেরই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বেছে নিলে? কেন সুরটেক, অন্য কলেজ কেন না? কারণ এই কলেজে যখন আমি অ্যাডমিশন নিতে এসেছিলাম, তখন এখানকার যে ফ্যাকাল্টি মেম্বার কিংবা ল্যাব কিংবা সফটওয়্যার যেরকম ল্যাব হয়, তো এখানকার সব কিছু ইকুইপমেন্ট খুবই ভালো এবং স্যাররাও খুব ফ্রেন্ডলি, এবং আর এই কলেজের লোকেশনটাও খুব ভালো, স্টেশন থেকে কাছে, একদম সেন্টারে, দমদম আর নাগেরবাজারের সেন্টারে। সুরটেক থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছ? সুরটেক থেকে আমি গেটের প্রিপারেশনের সুযোগ সুবিধা পাচ্ছি, এবং ফিউচারের প্লেসমেন্টের জন্য আমি অটোক্যাডের কিংবা রেভিটের, স্ট্যাট প্রোয়ের সফটওয়্যার শিখতে পারছি স্যারদের থেকে। তারপরে লাইব্রেরি থেকে আমি বুক সার্ভিস পাচ্ছি সবসময়, ট্রেনিং হয় সেমিস্টারের মাঝে মাঝে। আমরা ঘুরে দেখলাম জিআইএস গ্রুপের ডক্টর সুধীর চন্দ্র সূর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের ইসিই, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড সিভিল ডিপার্টমেন্ট।
এবং এই ডিপার্টমেন্টে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটাও আমরা জেনে নিলাম। সব থেকে মজার ব্যাপার যেটা জানলাম সেটা হচ্ছে স্টুডেন্টরা যদি এখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেন তাহলে অটোমেটিক্যালি তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিটেক ডিগ্রিও পেয়ে যাবে। যারা যারা ভাবছেন যে ইঞ্জিনিয়ারিং এ ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা কোথায় হতে পারে তারা অবশ্যই শুরু থেকে একবার যোগাযোগ করে দেখতেই পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরা সিজনের সাথে আমি বলছি এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে।